শোনো, তোমাদের সামনে এখন বীরেনবাবু কিছু বলছে আজকের দিনের সম্বন্ধে। তোমার শরীর করে আসো দিকে। এখানে মাইকের তো প্রচুর আওয়াজ হচ্ছে, তবু একটা দুটো কথা বলি। স্বাধীনতা শব্দটা এসছে স্বাধীনতা, স্বযুক্ত অধীনতা। স্ব মানে নিজের, আর অধীনতা, স্ব মানে নিজের, অধীনতা মানে আয়ত্তে, নিজের আয়ত্তে, সেটা হচ্ছে স্বাধীনতা। আমাদের মনে হতে পারে বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করে কী লাভ, সে তো 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয়েছে, আমরা তো সব স্বাধীন। অর্থাৎ কতগুলো নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের এগোতে হয়। স্বাধীন মানে আমরা এই নয় যে ক্লাসে মোবাইল নিয়ে এসে দেখতে পারবো, এটাকে স্বাধীনতা বলে না। এইটাকে স্বাধীনতা বলে না যে স্মার্ট ওয়াচ ব্যবহার করবো স্কুলে এসে, এটাকে কখনো স্বাধীনতা বলে না। এটাকে কখনো স্বাধীনতা বলে না যে আমি স্কুলে এসে বিড়ি খাবো, সিগারেট খাবো বা গুটখা খাবো, এটাকে কিন্তু স্বাধীনতা বলে না। মানে স্বাধীনতা আমরা কাকে বলবো? যে স্বাধীনতা অসংখ্য শৃঙ্খলের মধ্য দিয়ে, একটা পরাধীন ভারতবর্ষ ছিল 200 বছর, সেটা বাইরের শক্তি থেকে আমরা মুক্ত হয়েছি। কিন্তু এইবার আমাদের জীবন কিন্তু এগিয়ে যাওয়ার জন্য একটা শৃঙ্খলের মধ্য থেকে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে স্বাধীনতা। তাই ছোট্ট একটা বক্তব্য রাখলাম তোমাদের সামনে, যে অনেক শহীদের নাম তোমরা ইতিহাসে পড়বে। ক্ষুদিরামের, আজকে দেখলাম জুতো খুলতে অনেকে ভয় পাচ্ছিলে, দেখলাম ওখানে জুতো খুলতে ভয় পাচ্ছিলে। তোমরা যদি ক্ষুদিরামের জীবনটা দেখো, চোখ থেকে তোমার জল নয় রক্ত ঠিকরে আসবে। 4 ফুট বাই 4 ফুটে জায়গায় ক্ষুদিরামকে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল। এমনকি সে একটা কোণ কেটে তাকে বাথরুম করতে দেওয়া হতো, সেখানেই সে পায়খানা করতো, প্রস্রাব করতো, সেই 4 ফুট হাইট আর 4 ফুট জায়গা। তারা শুধু দেশের জন্য কষ্ট করেছে কতটা, আর আমরা সামান্য জুতো খুলে একটু শ্রদ্ধা জ্ঞাপন করবো সেটা ভয়। নেতাজিকে জেল খাটতে হয়েছিল, এখনকার জেলের মতো এত ভালো পরিবেশ ছিল না। প্রত্যেকটা শহীদকে এরকম নির্মম কষ্টের মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত করতে হয়েছে। আজকের আমরা মনে হচ্ছে খুব কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের যারা ইতিহাস পড়লে বুঝতে পারবে যে কতটা কষ্ট করতে হয়েছিল। যে ক্ষুদিরাম মনে হচ্ছে এই আমাদের স্কুলের ছেলে মেয়েদের কত বয়স, প্রায় 16-17 বছর বয়স, ভাবতে পারো 17 বছর বয়সে ক্ষুদিরাম সে ফাঁসির দড়িতে ঝুলে পড়ল। কেন? তার কি অপরাধ ছিল? সে শুধু দেশের কথা ভাবতে গেল। কি অপরাধ ছিল? ম্যাথের মাস্টারমশাই, অঙ্কের, তা তো তিনি হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন, অঙ্কের স্যার, তার তো প্রয়োজন ছিল না। সে তার বউ বাচ্চা নিয়ে ভালো থাকতে পারত, কিন্তু সে ভাবলো যে না, আমার বউ বাচ্চা সংসারের থেকে বড় হচ্ছে আমার দেশ। তার নাম মাস্টারদা সূর্য সেন। তিনি চট্টগ্রামে অস্ত্রগার লুণ্ঠন করতে গিয়ে তাকেও ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল 1930 সালে। এরকম ইতিহাসের বিভিন্ন দিক বললে শেষ করা যাবে না। তোমরা নিশ্চয়ই ইতিহাসে দেখো যে ঘেরা জায়গায় 1919 সালে জালিয়ানবাগের হত্যাকাণ্ডে কী করা হলো? গঙ্গা বইয়ে দেওয়া হলো। কিন্তু ভেবে দেখো, আমাদের যদি পাঁচিল দেওয়া থাকে আর যদি গুলি চালানো হয়, কে গুলি চালাচ্ছে? ও ডায়ের গুলি চালাচ্ছে। ভাবতে পারো যে এইরকম পাঁচিল দেওয়া জায়গায় সবাই এক এক করে লুটিয়ে দেওয়া হলো। কতটা নিষ্ঠুর তারা ছিল চিন্তা করে দেখো। আমাদের এখান থেকে অধম সিং কি করলেন? ইংল্যান্ডে উড়ে গেলেন, ওই ছাড়েনি কিন্তু ও ডায়ারকে, তাকে মেরে ফেলেছে। মানে এইরকম অসংখ্য মানুষের অবদান, তাদের রক্তের বিনিময়, অনেক মায়ের চোখের জল, অনেক চোখের জলে, তবে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। এই জন্য নেতাজি সুভাষচন্দ্রের নাম আমরা আজও, জন্ম তারিখ আছে, তার মৃত্যু তারিখ নেই। ভাবা যায়? এটা ভাবলেই কেমন লাগে যে মানুষটার জন্ম আছে, তার মৃত্যু নেই। এটা ভাবলেই আমাদের গা কেমন করে ওঠে। অর্থাৎ এইরকম শহীদরা যারা কিন্তু তাদের বড় অফিসার, সেই সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বড় চাকরি পরীক্ষায় তিনি সরকারি চাকরি করতে পারতেন, সেটাও তিনি পায়ে পদতুলিতে করেছেন শুধু আমাদের দেশের জন্য। তাহলে এইরকম একে একে বললে শেষ হবে না। কিছুদিন আগেই তোমরা রাখি পড়েছিলে, কার উদ্দেশ্যে? রবীন্দ্রনাথ, তিনি রাখি বন্ধন চালু করলো। ভাবতে আমাদের এখন রাখি বন্ধনটা কি হচ্ছে? একটা ছেলে মেয়েকে বাঁধে, সে খুঁজে বেড়ায় যে কাকে আমার পছন্দের লোক কাকে, তাকে রাখি পরাবো। কিন্তু রবীন্দ্রনাথের সেই প্রেক্ষাপট তাই ছিল না। 1905 সালে লর্ড কার্জন বাংলাকে দুটো ভাগ করতে চাইলেন।
হিন্দুকে আলাদা করতে চাইলেন, মুসলমানকে আলাদা করতে চাইলেন। রবীন্দ্রনাথ ভেবেছিলেন যদি সত্যি সত্যি হিন্দু মুসলমানকে ভাগ করে দেয় তাহলে আমাদের ইউনিটি কমে যাবে, আমাদের ঐক্য কমে যাবে। বাধ্য হয়ে উনি রাখি বন্ধন হিন্দু মুসলমানের মধ্যে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন। কিন্তু আজকে রাখি বন্ধনটা আমরা অন্য হিসাবে পালন করি। এরকম অসংখ্য কথা তোমরা ইতিহাসের যারা পড়ছো তোমরা ইতিহাসের বইতে পাবে, আছে। সেই জন্য আর বিস্তারিত বলবো না, অল্প স্যার বলবেন, আমাদের দিদিমণিরা আছেন ওনারা অল্প বলবেন, বলার পরে স্যার দিদিমণিরা বলবেন, বলার পরে আমাদের অনুষ্ঠানটা তোমাদের মধ্যে যাদের যাদের বলতে বাকি আছে তারা একটু বলবেন। হ্যাঁ, তা সেই জন্যেই এইটুকু বলেই আমার সংক্ষিপ্ত